নমস্কার। আমাদের নিবেদন, শিক্ষক দিবস শুধু একটি দিন। কবিতা লেখনে বিশ্বজ্যোতি ভট্টাচার্য, কথা শিল্পে আমি উমা ভট্টাচার্য। আমি তেমন একটা জ্ঞানী নই, বিশ্বাস করুন, আমি জ্ঞান অনুরাগী। তবে হ্যাঁ, একটি জিনিস আমি জানি, সেটি হলো আমি কিছুই জানি না। কিংবদন্তি শিক্ষকের আত্মকথন, কে তিনি? নিশ্চয়ই অনুমান করেছেন। হ্যাঁ, ঠিক ভেবেছেন। তিনি আর কেউ নন, সক্রেটিস। যুক্তিবিদ, নির্ভীক, সত্যের প্রতীক। বিনিময় নয়, শিক্ষা দানের বিষয়। এমনই মূল্যবোধে বিশ্বাসী মানুষটি সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। নিজেও বলতেন, শিক্ষা মানুষের শ্রেষ্ঠ সম্পদ। জ্ঞানের মাধ্যমে মানুষ সত্যকে বুঝতে পারে। ভালো পোশাক বলতে সম্বল একটি মাত্র কোট। সেটাই হয়েছিল কিংবদন্তির পরিচয়। খালি পায়ে ঘুরে বেড়াতেন এথেন্সের পথে। না, তার জন্য এতটুকু কমেনি সম্মান। বলেছেন নিজেও, পোশাক দিয়ে কি হবে? পোশাক তো বাইরের আবরণ মাত্র। জ্ঞান মানুষের আসল সৌন্দর্য, প্রকৃত রূপ। আপসীন মহান শিক্ষক পাছে কেউ কিছু বলেন, সুযোগ হারায়, এই ভয়ে গুটিয়ে থাকেননি। অকপটে প্রশ্ন তুলেছেন, মানুষ কখনো ঈশ্বর হতে পারে? মোটেও না, এসব প্রতারণা মাত্র। অতি সাধারণ হয়েও তিনি ছিলেন অসাধারণ। তাই শাসকের কোপানলে পড়েন, কিন্তু শির দ্বারা রাজ দরবারে তুলে দিতে পারেননি। সত্য ভাষণে অবিচল থেকে হাসি মুখে হেমলক বিষ পান শ্রেয় মনে করেন। প্রাচীন এথেন্স ছেড়ে চলুন চোখ ফেরাই স্বদেশে। ঊনবিংশ শতকের কলকাতায় জীর্ণ সংস্কারের বিরুদ্ধে যেখানে সরব মহান দুই শিক্ষক, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভারতীয় উপমহাদেশের প্রথম বহিষ্কৃত শিক্ষক ডিরোজিও। না, দুর্নীতির অপরাধে নামেনি খাড়া শাস্তির। ছিল অন্যায়, হ্যাঁ, ভীষণ অন্যায়। কেন সঁপেছিলেন প্রাণ ভাঙতে সামাজিক রক্ষণশীলতা? সেটাই তো হয়েছিল তথাকথিত সমাজের মাতব্বরদের কারণ অস্বস্তির। তাই চিহ্নিত হলেন বিপজ্জনক শিক্ষক। এতটাই বিপজ্জনক, ভাবুন, মৃত্যুর পর পার্ক স্ট্রিটের গোরস্থানে দেহ সমাহিত করতেও সে কি ছিল বাধা, নিদারুণ। এই তো সেই সমাজ, যে সমাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এক ঘরে হয়েছিলেন বিদ্যাসাগর। তবু ছিল অটুট ইস্পাত কঠিন মন। তাই জানিয়ে দেন, আমি দেশাচারে নিতান্ত দাস নহি। নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক বোধ হইবে তাহা করিব। ভোগ বাসনায় দেশাচারের দাসত্ব? না না না, অসহ্য ছিল কিংবদন্তি শিক্ষকের। চাকরি ছেড়েছেন একে একে, হাসি মুখে বরণ করেছেন অসম্ভব দারিদ্র্য। তবু অকাল বৈধব্যের যন্ত্রণা অবসানে জারি ছিল যুদ্ধ। অবলা নারী সমাজকে সবলা হয়ে ওঠার পথ দেখাতে ভাঙেন সমাজের যত দ্বার ছিল রুদ্ধ। এরপর অনেক যুগ অতিক্রান্ত সময়, চেতনা বিকাশের গৌরব ভেঙে শিক্ষা এখন পণ্য, টাকা দিয়ে কিনতে হয়। শিক্ষার নিরিখে মর্যাদা সম্মান তাই হয়েছে লঘু।
অর্থ সম্পদে ব্যক্তি জীবন হচ্ছে মান্য। শিক্ষা লাভের অর্থ এখন মনুষ্যত্বের উন্মেষ নয়, ডিগ্রি জোগাড়, বিনিময়ে মোটা মাইনের চাকরিতে জীবন খোঁজের সার্থকতা। শিক্ষা প্রতিষ্ঠান তাই মানুষ তৈরির জায়গা হবে, এমন ভাবনাই তো বাতুলতা। শুধু কি তাই? সক্রেটিস, ডিরোজিও, বিদ্যাসাগরদের তৈরি পথ ছেড়ে শিক্ষকতা যেদিন ভুলেছে মহান মানুষ গড়ার নেশা, পাল্টে হয়েছে নেহাতি সুখকর পেশা, সেদিনই হারিয়ে গরিমা হয়েছে বিবর্ণ কেমন। না, পারে না, আর পারছে না দেখাতে নতুন পথের দিশা। শিক্ষক দিবস তাই আজ ফিকে কেমন, চেতনার আকাশ জুড়ে শুধু